নমস্কার, আমি সুকৃতি আর আমার অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পিএফের যে অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে তাতে HY হিসাবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর কিভাবে লগ ইন করবেন সেই সংক্রান্ত একটা ভিডিও আমি গত সপ্তাহে পোস্ট করেছিলাম। এইবারে আজকে দেখাবো কিভাবে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি রেজিস্ট্রেশন করবেন। গতবারেরটা গেছে হেড অফ ইনস্টিটিউশন কিভাবে রেজিস্ট্রেশন করবে, আজকে দেখাবো ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে কিভাবে লগ ইন করবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে IFMS পোর্টালে গেলাম। এবার এখানে দেখুন আছে সাইন আপ ফর রেজিস্ট্রেশন। ওখানে গিয়ে প্রথমে আছে HRMS ID, তারপরে NGIPF অ্যাকাউন্ট নাম্বার। আপনারা NGIPF অ্যাকাউন্ট নাম্বার দিয়েও করতে পারেন, IOSMS ID দিয়েও করতে পারেন, HRMS ID হবে না। আমি এখানে IOSMS ID দিয়ে করছি। আইডিটা দিয়ে দেব। তারপরে আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যে ফোন নাম্বার আমার দেওয়া আছে সেই ফোন নাম্বারটা দিয়ে ক্যাপচাটা দিয়ে রেজিস্ট্রেশন। এবার দেখুন এখানে নামটা শো করে দিল, ফোন নাম্বার, PF অ্যাকাউন্ট নাম্বার, ডেজিগনেশন, অ্যাড্রেস সব দেওয়া আছে। নিচে একটা ডিক্লারেশন আছে, ওখানে ক্লিক করে OTP জেনারেশনের জন্য ক্লিক করলাম। ফোনে OTPটা চলে যাবে। এরপরে এই OTPর ঘরে যে মোবাইলে যে OTPটা গেছে সেটা আমি এন্ট্রি করব। এই ডিক্লারেশনটা দেওয়ার পরই ফোনে OTPটা যাবে। এবারে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। দেখুন সঙ্গে সঙ্গে সাকসেস মেসেজ দিয়ে দিল এবং লেখা আছে যে আপনার রেজিস্টার্ড মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে গেছে। এই অ্যাকাউন্ট নাম্বারটাই হচ্ছে আপনার ইউজার আইডি আর যে OTPটা গেছে সেটাই আপনার পাসওয়ার্ড। এবার সাইন ইন। প্রথমে গেছিলাম রেজিস্ট্রেশনে, এবারে আসবো সাইন ইনে। এখানে লেখা আছে ইউনিক আইডি। ইউনিক আইডিতে আপনার PF অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব। তার নিচে রয়েছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডে ফোনে যে OTPটা এই মুহূর্তে গেছে সেই OTPটা আমি দেব। ওটা টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে। প্রথমে টেম্পোরারি পাসওয়ার্ডটাই আবার বসাতে হবে, যেই পাসওয়ার্ডটা মোবাইলে গেছে। তারপরে আপনি যেই পাসওয়ার্ডটা দিতে চাইছেন সেই পাসওয়ার্ডটা দেবেন, নিউ পাসওয়ার্ড। তারপরে রিটাইপ পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। দেখুন দিয়ে দিয়েছে ইওর নিউ পাসওয়ার্ড আপডেটেড, ইউ উইল বি রিডাইরেক্ট টু হোম পেজ। এখানে ওকে করব। দেখুন পেজটা খুলে গেল। একদিকে আছে PF স্টেটমেন্ট আর একদিকে আছে মাই প্রোফাইল। আপাতত সেরকম কিছুই এখানে দেখা যাবে না, কাজ চলছে। জাস্ট রেজিস্ট্রেশন করে ইন্ডিভিজুয়াল সাইন ইন করে দেখালাম। এখানে আপনার ডিটেলস দেওয়া থাকবে, ফ্যামিলি ইনফরমেশান দেওয়া থাকবে, নমিনেশন দেওয়া থাকবে। পাশে আছে PF স্টেটমেন্ট। এখানে গিয়ে আপনি ফিনান্সিয়াল ইয়ারের আপনার যে PF স্টেটমেন্ট সেটা পেতে পারবেন, কিন্তু এই মুহূর্তে পাবেন না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন লাস্ট 3 বছর দেওয়া আছে। ইয়ারটা সিলেক্ট করে জেনারেট করতে হবে, কিন্তু এখন দেখবেন সবই 00 বসানো আছে, যেহেতু ব্যালেন্স এখনও আপডেট করা হয়নি। এগুলো যখন ওপেনিং ব্যালেন্স সবাই আপডেট করবেন তখন অটোমেটিক ঘরগুলো ফিল আপ হয়ে যাবেন। দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা ঘর 00। আরেকটা সাল দেখিয়ে দিচ্ছি, 23-24।
এটাও প্রত্যেকটা ঘর 00 থাকবে। পরবর্তীকালে এখান থেকেই সমস্ত তথ্য পাওয়া যাবে। আপাতত কাজ চলছে, ওপেনিং ব্যালেন্সগুলো এন্ট্রি করার পর এখান থেকেই আপনারা সব তথ্য পেয়ে যাবেন। এখানেই ভিডিওটা শেষ করলাম। আশা করি বুঝতে সুবিধে হয়েছে। একটু অপেক্ষা করুন, প্রত্যেকটা অপশানেই আপনারা আপনাদের সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। নমস্কার।